শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরী সীতানাথ গৌর হরি হরি বল। জয় রাধে। সকলের চরণে কোটি কোটি প্রণাম। আজ আমি বর্ণনা করব ফাল্গুন মাসে একাদশীর বিজয়া, একাদশীর মাহাত্ম্য। অনেক ভুল ত্রুটি হবে, যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তবে খুব ভালো লাগে যখন আপনাদের কাছে ভিডিওটা পাঠানোর জন্য যখনই ভিডিও করি। তবে একটা কথা বলে রাখি, আমি ভিডিওতে কেন নেমেছি একটাই কারণে, আমি কিছু চাই না আপনাদের কাছে, কিন্তু আপনাদের একটা দায়িত্ব দিলাম। আমার গৌরনিতাই, আমার 4 জন লালা আছেন, গোপাল আছেন, গিরিরাজ আছেন, যুগল কিশোর আছেন, আমার বড় সাধনার বস্তু। আমার একা কেন, সারা পৃথিবীর সকলেরই সাধনার বস্তু, আপনাদেরও সাধনার বস্তু। বড় কষ্ট পায় রৌদ্রে বৃষ্টিতে, খুব জলে ভিজে, আবার রৌদ্রের তাপও লাগে, কিন্তু আমার কোনো রকম আর পথ নেই। আমি সারা জীবন যা রোজগার করেছি সব ভক্ত সেবার জন্যে, ভক্তদের থাকার জন্যে কিছু কিছু একটু থাকার ব্যবস্থা করেছি, কিন্তু আমার মাথার মধ্যে কোনোদিন আসেনি। 15 বছর আগে মন্দির করেছিলাম, কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা করতে পারিনি, সংস্কার করতে পারিনি। ওইভাবেই আমার নিতাই গৌর রাধেশ্যাম সকলেই আছে। তা আপনাদের কাছে কিঞ্চিৎ কিঞ্চিৎ ভিক্ষা চাই। যদি কেউ যদি দান দ্বারা, অর্থ দ্বারা, বা মন দ্বারা, বাক্য দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা আপনারা আমাকে সাহায্য করেন আমার নিতাই গৌরীকে সুখ দেওয়ার জন্যে, এইটুকুই আমার একান্তই কাম্য। তো একদিন বসে আছেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সখা কৃষ্ণ, তুমি আজকে বর্ণনা করো যে বিজয়া একাদশী ব্রত পালন করলে কি হয়। ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, তবে তুমি শ্রবণ করো। পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর শ্রীরামচন্দ্র অনুজ লক্ষণ মা সীতাকে নিয়ে তিনি গিয়েছিলেন বনবাসে। পঞ্চবটির তীরে তিনি বাস করতে লাগলেন, পঞ্চবটি বনে বাস করতে লাগলেন। একদিন শূর্পণখা তিনি মানবী রূপসী রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গেলেন, গিয়ে বললেন, প্রভু রাম, আমি এই জীবনটা তোমার চরণে সমর্পণ করে দিতে চাই, আমি তোমাকে বিবাহ করতে চাই। বেশ, বিবাহ করবে? এই দেখো মা সীতা আমার সামনে বসে আছে। তবে একটি কাজ করো, আমার ভাই লক্ষণ আছে, লক্ষণের কাছে যাও। তা লক্ষণ বললেন, ওরে রাক্ষসী, আমার নাম লক্ষণ, আমার লক্ষ্য একটাই, শ্রীরামচন্দ্রের চরণ সেবা, আর দ্বিতীয় আমার কোনো লক্ষ্য নাই। আমি বুঝতে পেরেছি মায়াবী। নাক কান তাকে ছিদ্র করে দিলেন বানাঘাতে। যন্ত্রণায় ছটফট করতে করতে রাবণ রাজাকে সব কথাই বললেন। রাবণ রাজা বললেন, প্রতিশোধ নেব, তোর যন্ত্রণা মুক্ত করবার জন্য আমি প্রতিশোধ নেব। এবার রামচন্দ্র, জয় রাধে, রাবণ রাজা করলেন কি, ওই রামচন্দ্রের প্রতিশোধ নেওয়ার জন্যে এবার ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, সুন্দর সাজ, অপরূপ সাধুর বেশ। তো সাধু দেখলে কার না লোভ হয়, সকলেরই লোভ হয় সাধু দর্শনে। কি, যখনই বৈষ্ণব দর্শন করবে তাকে দণ্ডবোধ করবে, এটা তো শাস্ত্রের বিধান, আমরা জানি। কিন্তু আমি বলছি ত্রেতা যুগের কথা। হরে কৃষ্ণ। তো ত্রেতা যুগে ওই রাবণ রাজার বেশভূষা দেখে মা সীতা তানাকে ভিক্ষা দান করতে গিয়েছিলেন। সেই ভিক্ষার ছলনায় মা সীতাকে হরণ করেছিলেন। অনেক বিস্তারিত করলে আপনারা তো সকলেই জানেন। মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন। রামচন্দ্র জটায়ুর মুখে সব কথা শুনলেন, সুগ্রীবকে ডাকলেন পরামর্শ নিতে। লক্ষণ বললেন, দাদা একটি কাজ করো, চলো ওই যে বসে আছে ত্রিকালঙ্গ মুনি, ওই ত্রিকালঙ্গ মুনির কাছে গেলে উনি একটা পরামর্শ দেবেন। রামচন্দ্র প্রণিপাতে নিবেদন করে জানালেন, মণিবর,
আমি ঘোর বিপদে পড়েছি, আপনি আমাকে রক্ষা করুন। ওই ত্রিকালঙ্গ মুনিবর বললেন, একটি কাজ করতে হবে রাম তোমাকে। আগত ফাল্গুন মাসে যে কৃষ্ণা একাদশী তিথি, বিজয়া একাদশী, দশমীর দিন তুমি একটা স্বর্ণ কলসী হোক, পিতলের কলসী হোক, মাটির কলসী হোক স্থাপন করবে, তাহাতে আম্রপল্লব দিবে, জলপূর্ণ করে পঞ্চশস্য দিবে, তারপরে ডাব হোক নারিকেল হোক একটি দেবে, দিয়ে তাকে পূজা করে নারায়ণের মূর্তি স্থাপন করে পূজা করবে। পরের দিন সারাদিন তুমি ব্রত থাকবে, সন্ধ্যাকালে আবার ধূপ প্রদীপ জ্বালিয়ে সারা নিশি তুমি জাগরণ করবে, শ্রীহরির গুণানুকীর্তন করবে। তারপরে কি করবে, পরের দিন প্রভাতিকালে স্নান সেরে ব্রাহ্মণ বৈষ্ণবকে সাধ্যমতো দান গ্রহণ করবে আর ভোজন দেবে। তাহলে তুমি সিন্ধু পার হয়ে রাবণকে নিধন করতে পারবে আর সীতাকে উদ্ধার করতে পারবে। তাহলে কি সহজ পন্থা আমাদের। যদি আমরা একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে আমাদের কোনো প্রাকৃত জগতের কোনো দেবতার যজ্ঞ করতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না, আমাদের ওষুধ তাবিজ কবজ এগুলো ধারণ করতে হচ্ছে না। তাহলে এই যে শত্রু বিনাশ, শত্রু বিজয়ী একাদশী আগামী ফাল্গুন মাসে আপনারা সকলে কৃষ্ণ একাদশী পালন করবেন, বিজয় একাদশী আপনাদের মঙ্গল হবে। আর সেই সঙ্গে আমার নিতাই গৌরকে একটু কৃপা করবেন, আপনাদের চরণধূলি মাথায় দেবেন। রাধে রাধে।